নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। প্রশ্নোত্তর পর্বে আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো হাড়কার সমস্যা নিয়ে। হাড়কার সমস্যা নিয়ে অনেকে আমার কাছে ফোন করেন, অনেকে আমার কাছে সমস্যার কথা লিখে পাঠান বা অনেকে আমার কাছে কমেন্ট করেন যে ডাক্তারবাবু হাড়কার সমস্যা থেকে কীভাবে সুস্থ হব। তেমনই হাড়কার সমস্যা নিয়ে যিনি আমাকে ওনার সমস্যার কথা লিখে পাঠিয়েছেন তার নাম, তার কি সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি। চলুন শুরু করা যাক। ডাক্তারবাবু, আমার হাড় খাওয়ার সমস্যা। আমার হাঁটুর হাড় ক্ষয়ে গেছে, ব্যথা কোনোভাবে কমছে না। এক্স-রে করেছি, এমআরআই করেছি, দুবারই বলছে ডাক্তারবাবু হাড় ক্ষয়ে গেছে। প্রথম দিকে আমার ব্যথা ছিল, কিন্তু তখন আমি কোনো গুরুত্ব দিইনি। এখন খুব বেশি হচ্ছে, ব্যথা করছে, মাঝে মাঝে হাঁটুর মধ্যে যন্ত্রণা করে। আমি ভাবিনি আমার ব্যথা এই পর্যায়ে যাবে, তাহলে প্রথম থেকে আমি ওষুধ খেয়ে সুস্থ উঠতাম। হাঁটুতে হাড় ক্ষয়ের জন্য হাঁটুতে খুব ব্যথা হচ্ছে, হাঁটতে পারে না। হাঁটতে গেলে হাঁটুর মধ্যে কটমট আওয়াজ হয়, ঘষা লাগে, যন্ত্রণা করে। ডান হাঁটু খুব ফুলে গেছে, ডান হাঁটুর জন্য আমি হাঁটতে পারি না, ব্যথা করে। তবে এখন আর আমি আগের মতো হাঁটতে পারি না। আগে খুব হাঁটতাম, কিন্তু বছর দুই হলো আর হাঁটতে পারি না। হাঁটা আমার কাছে খুব কষ্টদায়ক হয়ে পড়ছে। এছাড়া আমার আরও সমস্যা আছে। আমার গ্যাস হয়, গ্যাস হলে আমার খুব কষ্ট হয়, পেট বুক ফুলে যায়। তখন এত অস্বস্তি হয় যে শুয়ে থাকতে পারে না, যন্ত্রণা করে। হাড় খাওয়ার জন্য আমার খুব কষ্ট হয়, ঠিকমতো হাঁটাচলা করতে পারি না, উঠতে বসতে পারি না। ডান হাঁটু বেশ ফুলে গেছে, বাঁ হাঁটুও ফুলছে, তবে তুলনামূলক ডান দিকে খুব বেশি। হাঁটুর মধ্যে সবসময় গরম অনুভব হয়, হাত দিলে মনে হয় কত গরম অনুভব করছি। যখন হাঁটুর মধ্যে ব্যথা করে তখন সুচ ফোটানোর মতো ব্যথা করে, মনে হয় হাঁটু ছিঁড়ে যাবে, আর পা ফেলতে পারি না। রাত বাড়লে ব্যথা বাড়ে, মনে হয় আর কিছু ভালো লাগছে না। গরম জল দিলে খুব যন্ত্রণা করে, ঠান্ডা জল দিলে মনে হয় খুব আরামদায়ক। সারাদিন রাত আমি বারান্দার মধ্যে পা ডুবিয়ে রাখি, যদি একটু কমে এই আশায়। রাত্রে যন্ত্রণা হলে আর থাকতে পারি না, বিছানার তাপে বেড়ে যায়, যন্ত্রণা করে, অস্থির হয়ে উঠি। এছাড়া মাঝে মাঝে আমার পায়ের পাতা ও গোড়ালি মচকে যায়, আর বল পায় না, উঠে হাঁটতে পারি না। হাড় খাওয়ার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আমি কমেন্ট করে আপনাকে জানালাম কি করব, কোন ওষুধ খাবো, একটু বললে আমি উপকৃত হতাম। আমার নাম কবিতা পুরকাইত, বয়স 46 বছর, বাড়ি বর্ধমান। বর্ধমান থেকে কবিতা পুরকাইত কোনো সমস্যার কথা লিখে জানিয়েছেন যে ওনার হাড়কার সমস্যা, হাঁটুর হাড় ব্যথা করছে এবং যন্ত্রণা করছে এবং হাড় দিনের পর দিন ক্ষয়ে যাচ্ছে, কী ওষুধ খাবো উনি জানতে চেয়েছেন। দেখুন, আমি তো সবসময় সিমটমস নির্ভর, সিমটমস ছাড়া কখনো প্রয়োগ করা যায় না। আপনি যে সমস্ত লক্ষণ তুলে ধরেছেন সেই সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি, মেডিসিনটা হলো বেনজোইক অ্যাসিড 30। এই বেনজোইক অ্যাসিড 30 ওষুধটা আপনি দোকান থেকে কিনে এনে খান, দেখবেন খুব সহজেই আপনি ভালো হবেন এবং হাড় ক্ষয়ের যে সমস্যা আপনার আছে, অর্থাৎ যে সহজে হাড় ক্ষয়ে যাচ্ছে, সেটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে উঠবেন। হাড়কার কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যথা যন্ত্রণা কমে যাবে। সুতরাং হাড় খাওয়া নিয়ে কোনো চিন্তার কারণ নেই। হোমিওপ্যাথি ওষুধ খেলে খুব সহজেই আপনি ভালো হয়ে উঠবেন এবং সুস্থ হয়ে উঠবেন। আমি যে মেডিসিনটা বললাম, মেডিসিনটা হলো বেনজোইক অ্যাসিড 30। ওষুধটা আপনি দোকান থেকে কিনে এনে খান, দেখবেন খুব সহজেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। এবার বলবো ওষুধটা দোকান থেকে কীভাবে কিনবেন। যখন কোনো মেডিসিন কিনবেন তখন ভালো দোকান থেকে কিনবেন এবং ভালো কোম্পানির ওষুধটা নেবেন। দুপুরে করে খাবেন, সকালে বিকালে পরপর 7 দিন, দেখবেন আপনি খুব সহজেই সুস্থ উঠবেন এবং ভালো উঠবেন। নমস্কার, আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।